নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঘুম ভাঙল সিবিআইয়ের। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মনে করলো যে এবার বিনয় মিশ্রর একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে হবে, ওপেন অ্যারেস্ট ওয়ারেন্ট। ওপেন অ্যারেস্ট ওয়ারেন্টটা কি? আমি যে কোনো সময় গ্রেফতার করতে পারি, কোনো নির্দিষ্ট টার্মের মধ্যে বাঁধা নয়। তার জন্য একটা প্রেয়ার করলো রাউজ অ্যাভিনিউ কোর্টে এবং 13 তারিখ এই সামনের বৃহস্পতিবার তার শুনানি। হঠাৎ কি হলো সিবিআই? বেশ তো ঘুমিয়েছিলেন, হঠাৎ এই জেগে ওঠার কারণটা কি? আমি সেই কারণে আজকে আসবো। বেশ তো দিব্যি 5.5 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলেন। আমি হাতে দেখছিলাম গতকাল যখন এই রিপোর্টটা পেলাম, তখন কনসুলেট জেনারেল অফ দুবাই, সেই দুবাইয়ে ভানুয়াতুতে যাওয়ার আগে যে ভারতবর্ষের পাসপোর্টটাকে সারেন্ডার করেছেন, তার ডকুমেন্টটা আমার ফাইলে ছিল, আমি খুঁজে বার করলাম। আমি তথ্য ঘেঁটে দেখছিলাম যে সেই মহানিষ্ক্রমণ যে এই রাজ্য থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে রওনা দিয়েছিলেন এই বিনয় মিশ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত 16ই ডিসেম্বর 2020। আবার এই 16ই ডিসেম্বর আসতে চলেছে 6 মাস বাদে। 21, 22, 23, 24, 25, 26, প্রায় 5.5 বছরের বেশ কিছুটা সময় পরে এখন সিবিআইয়ের মনে হচ্ছে একটা ওপেন ওয়ারেন্ট চাই। আমি হিসেব করে দেখছিলাম যে ওপেন ওয়ারেন্টটা কী, যে কোনো সময় আমরা অ্যারেস্টটা করতে পারি। ওপেন অ্যারেস্ট বলা হচ্ছে, ওপেন অ্যারেস্ট ওয়ারেন্ট। আমি যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারি। এবং তার জন্য মানে সিবিআই যে প্রেয়ারটা করেছে সেখানে বলছে যে দুবাই এবং লন্ডনে বিনয় মিশ্র ভানুয়াতু থেকে যাওয়া আসা করছে, সেই জন্য আপনার একটা ওপেন অ্যারেস্ট ওয়ারেন্ট দিন, আমরা যাতে সেই ওপেন অ্যারেস্ট ওয়ারেন্টটা নিয়ে তাকে চট করে গ্রেফতার করি। ভাবখানা সিবিআই সেরকম। আমি তথ্য ঘেঁটে দেখছিলাম যে 16ই ডিসেম্বর 2020 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত এখান থেকে রওনা দিয়েছিলেন সেই দুবাইয়ে। 19শে ডিসেম্বর তথ্য বলছে যে 19শে ডিসেম্বর ইন্ডিয়ান কনসুলেটে দুবাইতে গিয়ে, তার ডকুমেন্টাই আমার হাতে রয়েছে, সেখানে গিয়ে পাসপোর্টটা সারেন্ডার করেছিল। এবং তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 22শে ডিসেম্বর, ঠিক 3 দিনের মাথায়, 16 তারিখ ভারত থেকে বেরিয়ে যাওয়া, 19 তারিখ দুবাইয়ে জমা দেওয়া এবং 19 তারিখের পর 3 দিন 22 তারিখের মধ্যে ভারত সরকার তাতে অনুমতি দিয়ে দিল যে ঠিক আছে, ইউ আর রিলিজড। তখন বাবু চলে গেলেন ভানুয়াতুতে। প্রথম কথা হচ্ছে 16 তারিখ যাওয়ার আগেই এই কলকাতা থেকে বসেই নিশ্চিতভাবে এই দুবাইয়ে যে পাসপোর্টটা সারেন্ডার করবেন তার প্ল্যানটা এক্সিকিউটেড হয়ে গিয়েছিল। তার ড্রাফটিংটা তৈরি হয়েছিল, দুবাইয়ে পৌঁছে তারপর ইন্ডিয়ান কনসুলেটে গিয়ে ওটা জমা দিয়েছিলেন এই বিনয় মিশ্র। আমি দেখছিলাম সেই সময় পরবর্তীকালে যখন সিবিআইয়ের তরফ থেকে বিভিন্নভাবে তাকে সামন করা হচ্ছিল, ডেকে পাঠানো হচ্ছিল, তখন এই বিনয় মিশ্র যিনি আইনজীবী ছিলেন, সেই আইনজীবী আদালতে এসে বলছেন আমার মক্কেল ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন। তারপর আমার মনে আছে সম্ভবত অভিষেক মনু সিংভি, তিনি বলেছিলেন যে আমার মক্কেলকে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে তিনি দেশে ফিরতে পারেন। তো সেটা আর্জি মানা হয়নি, ফলত তিনি দেশে ফেরেননি। এবার সেই সময় দাঁড়িয়ে যে হলফনামাটা আদালতে জমা দেওয়া হয়েছিল এই বিনয় মিশ্রের পক্ষ থেকে, সেই হলফনামায় তাঁর যিনি আইনজীবী ছিলেন, সেই আইনজীবীর নাম অয়ন ভট্টাচার্য। দেখুন, একজন অভিযুক্ত বা একজন অপরাধী যে কোনো আইনজীবী অ্যাপয়েন্ট করতে পারে, সেই নিয়ে কারোর কিছু বলা নেই। এই অয়ন ভট্টাচার্য আইনজীবী যিনি তার এটা দিয়েছিলেন, হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় লিখেছিলেন সুন আফটার লিভিং ইন্ডিয়া বিনয় রিনাউন্সড হিজ সিটিজেনশিপ অন 19 ডিসেম্বর 2020। আমি লক্ষ্য করে দেখছিলাম এই অয়ন ভট্টাচার্যই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাগুলো লড়েন। সেই অয়ন ভট্টাচার্যই এই হলফনামাটা আদালতে জমা দিয়েছেন। আমি এই বিষয়ে নিয়ে আর কিছু বলবো না। কিন্তু প্রশ্নটা হলো যে হঠাৎ রাতারাতি এরকম সিবিআইয়ের ঘুম ভাঙা কেন? সিবিআই কি জানতো না যে এই বিনয় মিশ্রর হাতেই সমস্ত তথ্য? যে রিপোর্ট রয়েছে তাতে দেখা যাচ্ছে যে কয়লা এবং গরু সংক্রান্ত 500 কোটি টাকা এই বিনয় মিশ্র মারফত বিদেশে পাঠানো হয়েছিল, সরানো হয়েছিল। তাই বিনয় মিশ্রকে ধরা দরকার। বিনয় মিশ্রকে ধরলে প্রভাবশালীকে ধরা যাবে। আচ্ছা, এই প্রভাবশালী বিনয় মিশ্রকে কাজে লাগিয়ে বিদেশে টাকা পাঠিয়েছে দিল্লির বড় কর্তারা জানতেন না? 5.5 বছর বাদে হঠাৎ তারা জানতে পেরেছেন যে বিনয় মিশ্র শেষ পর্যন্ত বিনয় মিশ্রকে ধরলে আসল অপরাধী, ওই ক্যামাক স্ট্রিটের অপরাধীটাকে ধরা যাবে। আজকে 5.5 বছর বাদে জানতে পেরেছেন। আমি প্রশ্নটা এখানে করছি। প্রায় 60 মাস নয়, প্রায় 66-68 মাস বাদে দিল্লির বড় কর্তাদের মনে হয়েছে যে এই বিনয় মিশ্র হচ্ছে কালপিট, সেই বিনয় মিশ্রকে ধরলে তাহলে
মূল মাথাটাকে ক্যামেক স্ট্রিটের ফেরেবাজটাকে ধরা যাবে। বিশ্বাসযোগ্য কি হলো, হঠাৎ কারণটা কি? আমি এইটাই খালি বারবার ক্যালকুলেট করছিলাম। গতকাল যখন রিপোর্টটা এলো, সংবাদ মাধ্যমেই ফোকাসড হলো যে বিনয় মিশ্রর জন্য ওপেন অ্যারেস্ট ওয়ারেন্টটা প্রেয়ার করেছে সিবিআই। এর আগে তো সিবিআই গত 6 মাস আগে, নির্বাচনের আগে, আসানসোল কোর্টে, আপনার যদি মনে থাকে আমি সেটা নিয়ে একটা প্রতিবেদনে পেশ করেছিলাম, যেখানে গিয়ে আবার ওয়ারেন্ট প্রেয়ার করেছিল, আসানসোল আদালত সম্মত অনুমোদন দিয়েছিল, এবং সেটা আয়ারল্যান্ড এবং লন্ডন দুটো জায়গায় ভানুয়াতু থেকে এই বিনয় মিশ্র মুভ করে সেইটাকে ক্যালকুলেট করে তা দিয়েছিল। তার কি হলো আমরা কেউ জানি না। আবার এখন বলছে দুবাই এবং লন্ডনে তিনি বারবার যাওয়া আসা করেন। সিবিআই জানতে পারছে। আচ্ছা, যদি সিবিআই জানতে পারে তাহলে এতদিন গ্রেফতার করেনি কেন? ডিটেন করতে পারতেন তো, কেন গ্রেফতার করেনি? দিল্লির বড় কর্তাদের নির্দেশ ছিল না যে না এখন ডিটেন করার দরকার নেই, ওকে ট্র্যাক করো, দেখো আসে কিনা। দুবাই তো সেন্টার স্পট, আমরা সবাই জানি। দিনের পর দিন ভাইপো ওখানে গিয়ে দুবাইতে দিনের পর দিন কী কীর্তি করতো, কেন তার দুবাইয়ে যাওয়া, এবং লন্ডনে শালিরকে দিয়ে টাকা অ্যাকাউন্টে জমা করা, সেই ইতিহাস তো দীর্ঘ প্রচুর প্রতিবেদন করেছে, আর ভালো লাগে না করতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সিবিআই যখন জানে যে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ডে এই বিনয় মিশ্র যায়, লন্ডনে যায়, তাহলে সেটা ইন্টারন্যাশনাল যে অপারেশনস আছে ভারত সরকারের রয়ের মারফত, সেখান থেকে তাকে ডিটেন করে সঙ্গে সঙ্গে আদালতে প্রেয়ার করেনি কেন? এক। দ্বিতীয়ত হচ্ছে দুবাইয়ে যখন যায় সিবিআই যখন জানে, লন্ডনে যখন যায় সিবিআই যখন যায়, আজকে 5.5 বছর 66-68 মাস বাদে সিবিআইয়ের মনে হলো যে ওপেন ওয়ারেন্ট অ্যারেস্টটা চাই। প্রশ্নটা এইখানেই। আমি এই প্রশ্নটা নিয়ে আজকে বারবার আমাকে ভাবিয়েছে বলে এই প্রতিবেদন পেশ করছি, কারণ আমিও একটা জায়গায় পরিষ্কার হয়েছিলাম যে বারবারই তখন মনে হয়েছিল যে অভিষেককে কোনো না কোনোভাবে এই বিনয় মিশ্র ধরা পড়লেই অভিষেক কিন্তু বিপদে পড়বেন। সেটা কি দিল্লির বড় কর্তারা চায়নি? নিশ্চিতভাবে চাননি। যদি চেয়ে থাকতেন তাহলে এই ওপেন অ্যারেস্ট চাইতে 66 থেকে 68 মাস লাগলো কেন? প্রশ্নটা করতে হবে বারবার। আজকে সিবিআই আবার হঠাৎ 13 তারিখ একটা প্রেয়ার পেয়ে যাবে। 13 তারিখ রাউজ অ্যাভিনিউর কোর্টে যে প্রেয়ারটা করেছেন আমার ধারণা সেখান থেকে স্যাংশনটা পেয়ে যাবেন। সিবিআই পাবেন না তা না, তারপর কি আবার ঘুমোতে চলে যাবেন? কিন্তু কী কারণে এটা করলো, আমি এই জায়গাটা আপনাদের কাছে ফোকাস করবো। আমার নিজস্ব একটা ধারণা আছে, আমি সম্পূর্ণ তো বলছি কোনো সোর্সে ইনফরমেশনের ভিত্তিতে আমি আপনাদের কাছে এই কথাটা বলছি না। বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার এসছে, এবং পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার আসার ফলে গত 3 মাসে যেভাবে গরু, কয়লা, এই সমস্ত কেলেঙ্কারি তথ্য পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের হাতে এসছে, পশ্চিমবঙ্গ সরকারও নিশ্চিত হয়েছে যে সমস্ত তথ্য যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ছিল, অধিকাংশ তথ্য চেপে দেওয়া হয়েছে। আমার নিজস্ব ধারণা পশ্চিমবঙ্গের সিআইডি বলুন, এসটিএফ বলুন, পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর বলুন, তাদের কাছে যা তথ্য আছে সেই তথ্য ঘেঁটে হয়তো বর্তমান সরকার বুঝেছে যে এখান থেকে পরিষ্কারভাবে বিনয় মিশ্রকে ধরলেই কিন্তু অভিষেককে ধরা যাবে। অভিষেক তো এখন কিছু হলেই আদালতে গিয়ে পড়ছেন এবং গিয়ে একটা রিলিফ পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন 16টা মামলার মধ্যে 4টে মামলাতে বোধহয় রিলিফ পেয়ে বসে আছেন। গতকাল তো বিদেশ যাওয়ারও ছাড়পত্র পেয়ে গেলেন। যাই হোক, সে নিয়ে আদালত নিয়ে প্রশ্ন তোলা যায় না, কিন্তু মানুষের মনে প্রশ্নগুলো তো প্রশ্ন আছে যে 3 সপ্তাহের জন্য বিদেশে যাওয়া কিসের কারণে? শুধুই কি চোখ দেখাতে যাওয়া, নাকি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা? শুধুই কি চোখ দেখাতে যাওয়া, নাকি সেখান থেকে বিনয় মিশ্র উড়ে যাবে বা ফেরার পথে দুবাই হয়ে ফিরবেন ভাইপোর সঙ্গে বিনয় মিশ্র আবার একটু ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হয়ে যাবে? আপনারা কি বিশ্বাস করেন? আমি অন্তত বিশ্বাস করি না যে বিনয় মিশ্র কি নিজের ক্ষমতায় বিদেশে বসে আছেন। না, একদম না। এন্টায়ার অপারেশনস এখানে ক্যামেক স্ট্রিটের ফেরেবাজটা চালায়। তার লিগাল কনসালটেশন বারবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, সমস্ত লিগাল কনসালটেশন অভিষেক মনু সিংভির মতো অ্যাডভোকেটকে দাঁড় করিয়েছেন। আমরা দেখেছিলাম তো যে এই বিনয় মিশ্রকে বাঁচানোর জন্য অয়ন ভট্টাচার্য, তাঁরই তো আইনজীবী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেসগুলো লড়েন, তিনিই লড়ছেন বিনয় মিশ্র। বিনয় মিশ্রকে লুকিয়ে রেখেছেন, বলছি বিনয় মিশ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন ভানুয়াতুতে। কিন্তু দিল্লির কর্তার প্রশ্নটা হচ্ছে, দিল্লির কর্তারা সব যেরকম কেন চুপ করে বসছিলেন এতদিন, এই প্রশ্নটার জবাব কিন্তু দিল্লির কর্তাদের দিতে হবে। সিবিআই তো ডেফেন্ডাম স্কুলের ছাত্র, ওরা বাইরে কোনো প্রেস কনফারেন্স করতে পারেন না, কথাও বলতে পারেন না, কিন্তু সর্বভারতীয় ভারত সরকারের অধীনেই তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা কেন চাননি
জাননি, বাংলা মানুষ বুঝে গিয়েছিল যে এটা তাদের ভাগ্য, যে সর্বোচ্চ অপরাধী মাথা পর্যন্ত কিছুতেই সরকার পৌঁছবে না। এটা বাংলার মানুষ বুঝে গিয়েছিল। একমাত্র স্টেক ছিল, আমি বারবারই বুঝতাম, যে শুভেন্দু অধিকারী স্টেক, যে এ রাজ্যের সর্বোচ্চ অপরাধীকে গ্রেফতার করে জেলে ঢোকানো, করাদের মধ্যে ঢোকানো। তিনি চেষ্টা এখনও করে যাচ্ছেন, কিন্তু দিল্লি সরকার করেনি কেন? এই প্রশ্নটা করতে হবে, বারবার করতে হবে, বারবার করব। বারবার মনে হয়েছিল, আশা জাগিয়েছিল সরকার, যে যেভাবে চেষ্টা হয়েছিল যে শেষ পর্যন্ত সর্বোচ্চ অপরাধীকে ধরা, এত শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা, শুধু গরু কয়লাতে যদি একটা বিনয় মিশ্র 500 কোটি টাকা বিদেশে সরিয়ে থাকে, যা সিবিআই রিপোর্ট গতকাল দেখছিলাম মিডিয়াতে, তাহলে কত হাজার কোটি টাকা বিদেশে গেছে বিভিন্ন কয়লা, গরু, শিক্ষা দুর্নীতিতে। কীভাবে গেছে? 16 জন বিদেশিনী বান্ধবী, দিনের পর দিন আনন্দবাজারে সুভাষিস ঘটকের রিপোর্ট আপনারা পড়েছেন, আর পড়ি না কেন? সেই 16 জন বান্ধবীকে ধরার জন্য কী করেছে? প্রশ্নগুলো থাকবে, দিল্লির কর্তাদেরই জবাব দিতে হবে। দিল্লির কর্তারা কি এখন মনে করছেন যে রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, এবার বিনয় মিশ্রকে ধরে নিয়ে এসে আসল অপরাধীটাকে জেলের মধ্যে ঘাড় ধরে ঢুকিয়ে দেওয়াটা দরকার এখন মনে করছেন? যদি মনে করে থাকেন তাহলে করে দেখান, কাজ করে দেখান। 6.5 বছর থেকে 5.5 বছর ধরে সিবিআইকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখার যে দায়িত্বটা সুনিপুণভাবে সর্বভারতীয় কর্তারা করেছেন, আমি বলছি সর্বভারতীয় কর্তারা করেছেন, যে ঘুমের বড়ি দিয়ে সিবিআইকে ঘুম পাড়িয়ে রেখে দেওয়া, এখন যখন ঘুম থেকে তাকে তুলে বলছেন যাও রাউজ অ্যাভিনিউ কোর্টে যাও এবং গিয়ে সেখানে এই ডকুমেন্টগুলোকে জমা টমা দাও, দিয়ে বলো যে আমরা একটা ওপেন ওয়ারেন্ট অ্যারেস্ট চাই। দুবাইয়ে বিনয় মিশ্র যেহেতু আজকে জানলেন, 5.5 বছর বাদে জানলেন। ভাইপো কিসের জন্য দুবাইতে যেতেন? দুবাইতে চোখ দেখাতে যেতেন, বলেছিলেন না? কিসের জন্য যেতেন? ওইখানে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর হতো বিনয় মিশ্র, কীভাবে তুমি চলবে, কীভাবে চলবে। বিনয় মিশ্র দিনের পর দিন কার টাকা, কোন টাকা, কোথা থেকে? সে টাকার অপারেশনস কী? ভারতবর্ষের টাকা, সেটা হতে পারে পাচার করে দিয়ে, ভারতবর্ষের টাকা। ভারত সরকার কি করেছে? আজকে আবারও প্রশ্ন করব, প্রশ্ন করার দিন, তাই বলছি বেটার লেট দ্যান নেভার। যখন ওপেন ওয়ারেন্ট অ্যারেস্ট হয়েছেন, বিনয় মিশ্রকে ফিরিয়ে নিয়ে আসুক সিবিআই, আমরা সমস্ত অভিমান ভুলে যাব, যন্ত্রণা ভুলে যাব। মানে আমি ব্যক্তিগতভাবেও বারবার আপনাদের কাছে বলেছি যে এ রাজ্যের সমস্ত করাপশনের মূল মাথা হচ্ছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমার বিরুদ্ধে 30টা আরও মামলা করতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটা তো বলবো, সেটা আমার নিজস্ব ধারণা শুধু নয়, যা তথ্য তাই আপনারাও নিশ্চিতভাবে মনে করেন। কিন্তু তাকে গ্রেফতার না করাটাও কিন্তু ইকুয়াল অপরাধ। সেই অপরাধের দোষ স্খলন হবে যদি শেষ পর্যন্ত বিনয় মিশ্রকে ওপেন ওয়ারেন্ট অ্যারেস্ট দিয়ে নয় দুবাই নয় লন্ডন থেকে ধরে নিয়ে আসুক, ভানুয়াতু থেকে নয় ধরতে পারলেন না, কিন্তু তিনি যখন ভাইপোর সঙ্গে দেখা করতে আসবেন বা তিনি যখন লন্ডনে অপারেট করতে যাবেন, যখন খবর পাচ্ছে, তখন সে দেশের সরকারের সঙ্গে সাহায্য নিয়ে কেন তাকে ডিটেন করে শেষ পর্যন্ত ভারতে ফিরিয়ে নিয়ে আসা হবে না? একবার চেষ্টা করে দেখুন, ফিরিয়ে নিয়ে আসুন, অভিষেককে জেলে পুরুন, বাংলার মানুষের আস্থা আবার ফিরে আসবে। নির্বাচনে যেটা অন্য কথা, নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন চেয়েছিলেন মানুষ, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেওয়া, বিনয় মিশ্রকে ছাড় দেওয়া বাংলার মানুষ ভালোভাবে নেননি। এই স্টেকটা শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, এটা মনে রাখতে হবে সর্বভারতীয় সরকারকে। এটা ভারতের প্রয়োজন, ভারতবর্ষের মানুষের প্রয়োজন, বাংলার মানুষের প্রয়োজন। এত হাজার হাজার মানুষের চোখের জলের ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য দাঁড়িয়েছিল, মমতার সাম্রাজ্য দাঁড়িয়েছিল। তাকে গ্রেফতার না করে, তাকে জেলে না পড়ার ব্যাপারে সামান্য রিল্যাক্সেশনটাও কিন্তু আবার বলছি অপরাধ। সেই অপরাধ মার্জনা করবে বাংলার মানুষ যদি এখনও বিনয় মিশ্রকে শেষ পর্যন্ত গ্রেফতার করে এই দেশে, এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। মানুষ সব যন্ত্রণা, সব অভিমান ভুলে যাবে। অপেক্ষায় থাকবো, দেখা যাক।